আজকে আমরা বেরিয়ে পড়েছি আদার সাইট সিনসগুলো কভার করতে। তো আমরা এখন এসে গেছি টাটা স্টিলের জুওলজিক্যাল পার্কে। Travel with me. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ট্রেল উইথ মি। তো আজকে ডে 2 ঘাটশিলাতে। আমরা মর্নিংয়ে উঠে সবাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমাদের এটা আউটফিট, হোলি স্পেশাল, হ্যাপি হোলি টু অল অফ ইউ। এই মা বাবা ভাই আমরা সবাই রেডি হয়ে গেছি। কালকে কিছু সাইট সিনস আমরা দেখেছিলাম, এখনও কিছু লেফট আছে। তো আজকে সেই সাইট সিনসগুলো কভার করবো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আদার সাইট সিনসগুলো কভার করতে। তো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হবে টাটা জামশেদপুর, ওই জায়গাটা ভিজিট করার। তো আপনাদেরও আমাদের সাথে নিয়ে যাব, কিছু ক্লিপসও শেয়ার করব। চলুন। গাড়িতে করে আপনারা ঘুরলেও মনের শান্তি হয়ে যাবে। সবাইকে একটাই সাজেশন, একবার হলেও ঘাটশিলা ঘুরে যান। ভীষণ সুন্দর প্রকৃতি, আপনার মাইন্ড রিফ্রেশ করে দেবে। জামশেদপুর এন্টার করার আগে আমাদের এটা ফার্স্ট টোল। এই টোলটা পেরিয়ে তারপরে আমাদের জামশেদপুর এন্টার করতে হবে। এখন বাজে 11:30। আমরা একটা ধাবাতে হল্ট করেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছি প্লেন পরোটা আর ভেজিটেবলস, আর বাবা নিয়েছে আলুর পরোটা। তো আমরা ব্রেকফাস্টটা সেরেই আমরা জামশেদপুর টাটার দিকে রওনা দেব। তো এখন বাজে 10:20 মতো, আমাদের ব্রেকফাস্ট ডান। তো এই ধাবাটায় ভীষণ সুন্দর খাবার পেয়েছি আমরা, প্লাস আমরা লাস্ট একটা যেটা ডেজার্ট আমরা বলতে পারি, দ্যাট ইজ টক দই। এখানে ওনাদের হাতে পাতা, এটা পাঞ্জাবি ধাবা, ভীষণ সুন্দর খাবার দাবার। তো টুয়ার্ডস জামশেদপুর যাওয়ার পথে আপনারা এই ধাবাটা পাবেন। আমি আপনাদের সঙ্গে রোডটা আমি শেয়ার করে দিচ্ছি যে কোন দিক থেকে আসলে আপনারা এই ধাবাটা পাবেন, এবং এখানে হল্ট করে ব্রেকফাস্ট করতেই পারেন।
তো আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমাদের ডেস্টিনেশন হলো জামশেদপুর টাটা। তো আমরা যাব, তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো, দ্যাট ইজ দ্য ভিউ। ধাবার ঠিক উল্টো দিকেই একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, পাহাড়ের। অসাধারণ ভিউটা, মানে আপনারা যদি ঘাটশিলা না আসেন আপনাদেরকে বলে বোঝানো যাবে না, মানে এত সুন্দর একটা জায়গা। এটা অবশ্য আমার ফার্স্ট টাইম ঘাটশিলা ভিজিট করাটা, তো অবশ্যই আপনাদের সবাইকে সাজেশন রইল একবার সময় করে ঘাটশিলা চলে আসুন। আর নিজেদের গাড়ি নিয়ে এলে তো আরও খুবই ভালো হবে, তাহলে আপনারা যেখানে চাইবেন সেখানটা ঘুরতে পারবেন। আদারওয়াইজ এলে আপনারা টোটো ভাড়া করতেই পারেন, তো তারা আপনাদের ডেস্টিনেশনসগুলোতে নিয়ে যাবে। তো আমরা এখন এসে গেছি টাটা স্টিলের জুওলজিক্যাল পার্কে। এখানে কোনো এন্ট্রি চার্জেস লাগে না, বাট গাড়িও অনেকটা ভেতর অবধি অ্যালাউ করে না, তাই আমরা গাড়িটা পার্ক করে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো এখন আমরা দেখব এখানে কীরকম কি আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। ওখানে একটা ফাউন্টেন আছে, দেখো। কি পরিষ্কার না জায়গাটা, ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। কি সুন্দর ফাউন্টেন দেখুন, অপূর্ব সুন্দর এনভায়রনমেন্ট, একটা বড় লেক এটা। অবশ্যই এখানে একটা লেজার শো হয়, যেটা আগে থেকে বুকিং করে তবে আসতে হয়, টিকিট কাট করে বা সামথিং এরকম কিছু ব্যাপার আছে। তো লেজার শোটা আমরা দেখতে পাবো না এখন, কিন্তু আমরা এই মর্নিংয়ের এনভায়রনমেন্টটা এনজয় করতে পারি, সুন্দর দৃশ্যটা। আমরা এখন একটু হেঁটে এগিয়ে যাচ্ছি পুরো পার্কটা ঘুরে দেখার জন্য। এখানে জুটাও আছে, দেখবো জুটা ওপেন আছে কিনা, তাহলে আপনাদেরকেও দেখাতে পারবো। আর এই প্রপার্টিটা অনেক বড়, তো জানি না আজকে কতটা কি কভার করতে পারবো, বাট ঘুরতে এসেছি, চেষ্টা তো করবো যতটা দেখা যায় বা আপনাদের কতটা দেখাতে পারি। অফ ডেতে চলে এসেছি, ঠিক আছে, তাও ঘোরাতেও হয়েছে, বোটিংটা দেখা যায়। ওই তো দেখো, আমরা জুবিলি পার্ক ভিজিট করতে এসেছিলাম, যেমনটা আপনাদের বললাম। তো এই জুবিলি পার্কে একটা জুও আছে, কিন্তু আমরা যেহেতু হোলির দিন গেছিলাম, হোলির দিন যাওয়ার জন্য ওখানে জুটা বন্ধ ছিল, তাই আমরা চারিপাশ ঘুরে দেখলাম এবং খুব বড় প্রপার্টি ছিল, তো তারই কিছু ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর কিছুটা এগিয়ে যেতেই একটা বড় গ্রাউন্ড আছে, যেখানে এই স্ট্যাচুটা দেখতে পেলাম।
তো এই স্ট্যাচুটা কি নিয়ে বা কি ডিটেলস এখানে আপনাদের এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা আমি শেয়ার করে দিলাম, চাইলে পজ করে একবার আপনারা রিড আউট করতেই পারেন, তো আপনাদেরও কিছু ইনফরমেশনস জানা হয়ে যাবে। তো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি, দ্যাট ইজ ডিমনা লেক। তো রাস্তা ভীষণই স্মুথ, আর রাস্তার ঠিক রাইট সাইডটা এতটাই অপূর্ব, ডেন্স ফরেস্ট পুরোটাই দেখতে পাচ্ছেন, অপূর্ব। দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। এটা হলো ডিমনা লেক যাওয়ার পথ। পাহাড় কেটে কেটে রাস্তাগুলোকে করেছে, পাহাড়গুলো কেটে 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 এই যে এখান দিয়ে কেটে কেটে রাস্তাগুলো করে দিয়েছে। সেটা খুব সুন্দর। অসাধারণ জায়গাটা, জাস্ট দেখার মতো।
এইটা হলো সেই ডিমনা লেক, যেই ডেস্টিনেশনের জন্য আমরা এই রাস্তা ধরে এগোচ্ছিলাম। তো ভীষণ সুন্দর একটা ভিউইং, অপূর্ব সুন্দর। আচ্ছা, এখন আমরা বুরুদি ড্যাম্পের দিকে যাচ্ছি, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। আমরা জামশেদপুরের টাটা ক্রস করে চলে এসেছি। তো এবার আমরা বুরুদি ড্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। ধাবাগুলো কি ডেকোরেশন করা সব। হাভেলি ধাবাটাকে দেখ কি সুন্দর, দোলনা টোলনা সব। মা খালি খাই নাকি টয়লেট করলে খবর যা না, ওই তো আর একা একা চোদ্দ বার দাঁড়াবো, লাস্ট দিন ওখানে খাবে সেই তো দাঁড়াবে। খালি উল্টো পাল্টা কথাবার্তা, এখানেই থেকে বেটার। তাই নিয়ে গিয়ে একবার বাড়ি ভর্তি করে দেবো না, এই পড়াশোনা নিয়ে গেলে এখন ওই তো আর লিখে পাই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো বুরুদি ড্যাম্প। আমরা বুরুদি ড্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বুরুদি ড্যাম্পে, যেটা আমরা জানতে পেরেছি, সেটা হলো বুরুদি ড্যাম্পের কাছে প্রচুর হোটেলস আছে, যেখানে আগে থেকে অর্ডার করতে হয় এবং বলে আসতে হয় যে কচি চিকেনের ঝোল দিয়ে গরম গরম ভাত খাবে। তো কতজন খাবে, কখন খাবে, সেসব সব বলে আসতে হয়। বাট আমরা যদিও আগে থেকে বলে আসিনি বা অর্ডার দিইনি, আমরা ওখানে ইনস্ট্যান্ট গিয়ে, ওখানে সিট ছিল যেই হোটেলে, সেখানে অর্ডার দিয়ে আমরা খেয়েছি। তো দারুণ ছিল, ভিডিওতেই দেখতে পাবেন লাঞ্চে আমরা কী কী খেয়েছিলাম। তো চলুন এখন আমরা বুরুদি ড্যাম্পের দিকে এগিয়ে যাই। তো ফাইনালি আমরা বুরুদি ড্যাম্পে পৌঁছে গেছি, মানে অন দ্য ওয়ে টু বুরুদি ড্যাম্প বলা যায়। আর বুরুদি ড্যামটা দেখলে আপনারা বুঝতে পারবেন জায়গাটা যে একটু হিলি এরিয়াজের মধ্যে, খুব সুন্দর জায়গাটা। তো এখানের একটা স্পেশালিটি আছে, সেটা হলো এখানে প্রচুর চটি হোটেলস আছে, যেখানে আগে থেকে আপনারা যদি লাঞ্চ অর্ডার করে আসেন, সেখানে ফেমাস লাঞ্চ বা ডিশ বলা যায় হলো দেশি মুরগির ঝোল ও গরম ভাত। তো এটা আগে থেকে অর্ডার করে আসে অনেকে, বাট আমরা আগে থেকে অর্ডার করতে পারিনি বা পসিবলও হয়নি, যেহেতু আমাদের শর্ট ট্রিপ ছিল। তো আমরা ইনস্ট্যান্ট ওই দিনকে গিয়েই হোটেলে জায়গা পেয়ে গেছিলাম। তো প্রচুর হোটেলস ছিল, তো সেখানে আমরা লাঞ্চ করেছি। দেশি মুরগির ঝোল ভাত আপনারা দেখতেই পাবেন ভিডিও ক্লিপে, আর তার সাথে সাথে সুন্দর এনভায়রনমেন্ট।
অসাধারণ। যদিও একটু গরম ছিল, তাও ঘুরতে গেছি তো বেশ মজাই লাগছিল। অর্ডার দিতে হবে বলে দিন সেটা আচ্ছা বলছে হ্যাঁ একদম না অল্প কাঁচা লঙ্কা নেই বাবা, নিয়ে আয় তলাঞ্চি মাল কিনে ভালো থেকে তুলে নিয়ে ওখান থেকে, তো শেষ হয়ে এসছে তো কি বাইরে ওটা মাছ না তো এখন বাজে বিকেল 4টে, আমরা জাস্ট রুমে ফিরলাম। সারাদিন অনেকটা রাস্তা আমরা জার্নি করেছি, প্রচুর সাইট সিন দেখেছি, সেটা আপনারা বুঝতেই পারলেন ব্লগটা দেখে। তো কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। টাটা, বাই, সি ইউ টুমরো।